তোমাদের সবার জন্য বড় খুশির খবর, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন এবং অফলাইন আবেদন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবার এখানে অনেকের মনে কিন্তু অনেক রকমের কনফিউশন এবং কোশ্চেন কিন্তু রয়েছে। সবার মানে সব থেকে যে কোশ্চেনটা রয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা আজকে থেকে পূরণ হবে, তো সেক্ষেত্রে কাদের কাদের পূরণ করতে হবে? যারা লক্ষ্মী ভান্ডারে যারা পেয়েছিল তাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, অথবা কাদের করতে হবে কাদের করতে হবে না, ফর্মটা আমি কোথায় পাবো, এবং আমি অনলাইন করব না অফলাইন করব, কোনটা করলে সুবিধা ভালো হবে? এছাড়াও কিন্তু অনেক কোশ্চেন কিন্তু মানুষের মনের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে সব কিছু ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম আপনারা শুনে নিন যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছে, সেটা প্রথম শুনে নিন, তারপরে পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বলছি। নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। আশা করি মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা আজ কিন্তু রিলিজ করা হবে। আজকে একটি প্রেস মিট হবে, একটি বৈঠক হবে। এবার সেখানেই কিন্তু যে অন্নপূর্ণা ভান্ডারের একটি ফর্ম রিলিজ করা হবে এবং সঙ্গে অফলাইন ফর্ম রিলিজ করা হবে, সঙ্গে সঙ্গে অনলাইন পদ্ধতি কিন্তু থাকবে। আপনারা চাইলে অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে পারেন। এবার অনেকের কোশ্চেন যে আমি অনলাইনে করলে ভালো না অফলাইনে? দেখুন, সব থেকে ভালো হবে অনলাইনে করলে, সব থেকে ভালো হবে। কারণ আপনারা জানেন যে যুবসাথী সময় কী হয়েছিল। তো সেক্ষেত্রে যে অফলাইনে আপনি যদি ফর্মটা জমা করেন, সেই ফর্মটা তারা আবার অনলাইনে সাবমিট করবে, তারপর যাবে। তো সেক্ষেত্রে সবথেকে ভালো আপনারা অনলাইনে আবেদন করুন, সবথেকে বেটার হবে। ঠিক আছে, এবার মেন কথা হলো যারা লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন তাদের কি নতুন করে আবার আবেদন করতে হবে? দেখুন, বর্তমানে কিন্তু ভিডিওতে এরকম কোনো কিছু বলেনি যে বর্তমানে যে ভিডিওতে যারা বললো যে লক্ষ্মী ভাণ্ডার চালু থাকবে, তারপর যখন অন্নপূর্ণা ভাণ্ডারটা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে তখন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার সম্পূর্ণভাবে চালু হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা পাবেন সবাই। তো অর্থাৎ মোটামুটি বুঝতে পারছেন, যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের বর্তমানে সুবিধা পেয়ে এসেছিলেন সেটা কিন্তু ইতিমধ্যে কন্টিনিউ থাকবে। দেখুন, আজ থেকে কাদের অনলাইন আবেদন শুরু হবে? যারা কিন্তু নতুন তাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। এবার যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যারা সুবিধা পেয়েছিলেন তাদের একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে আজকের। ঠিক আছে, আজকের বিকেলের দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবার তাদের কি আবার পুনরায় আবেদন করতে হবে কি করতে হবে না, এবং তাদের নিয়েও একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে। তো সেক্ষেত্রে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এবং যখন অনলাইন এবং অফলাইনে আবেদন শুরু হয়ে যাবে আজ থেকে, তখন তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আপনাদের ভিডিও আনবো। সেক্ষেত্রে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কাদের নতুন আবেদন করতে হবে কাদের করতে হবে না, সমস্ত কিছু সেখানে বিজ্ঞপ্তিতে বলা থাকবে এবং সঠিক ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো, সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এইটুকু খবর যে বর্তমানে কিন্তু আপনারা যখন ফর্মটা বেরোবে আপনারা কিন্তু অফলাইনে থেকে অনলাইনটা আগে প্রায়োরিটি দিবেন। ঠিক আছে, অনলাইনে করার চেষ্টা করবেন, কারণ অনলাইন আবেদন করলে সবথেকে ভালো। এবং মুখ্যমন্ত্রী বললো যে যত তাড়াতাড়ি আপনি আবেদন করবেন তত বেনিফিট কিন্তু তাড়াতাড়ি আপনি পাবেন। সেই জন্য কিন্তু অনলাইনে করলে সবথেকে বেটার। ওকে, তো এই যে ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।